যে কোনো জন লোক চিল্লাচিল্লি করে যে আমলিকে নিষিদ্ধ করতে হইব, এর চেয়ে বেশি কর্মী দৈনিক আমলিকে জন্মায়। আমলিকে আঘাত করা আর মৌসাকে ঢিল মারা সমান কথা। এই সমন্বয়ক বাবু উপদেষ্টারা ফলাইব কই? জঙ্গলে মঙ্গলে কবর কোথাও নিস্তার পাইব না, কবরতে আড্ডি উঠে ফিডে কইটা আমলি। প্রিয় দর্শক, এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে কঠিন হুঁশিয়ারি দিলেন সাধারণ জনতা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে সকল সমন্বয়করা কোথায় পালাবেন বলে কঠিন হুঁশিয়ারি দিলেন সাধারণ জনতা। তো ভিডিওটি কি হতে চলেছে চলুন স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। যে কোনো জন লোক চিল্লাচিল্লি করে যে আমলিকে নিষিদ্ধ করতে হইব, এর চেয়ে বেশি কর্মী দৈনিক আমলিকে জন্মায়। আমলিকে আঘাত করা আর মৌসাকে ঢিল মারা সমান কথা। এই সমন্বয়ক বাবু উপদেষ্টারা ফলাইব কই? জঙ্গলে মঙ্গলে কবর কোথাও নিস্তার পাইব না, কবরতে আড্ডি উঠে ফিডে কইটা আমলি। ছাত্রগণ নতুন দলের নাম হওয়া দরকার বিডিপি, বাংলাদেশ ধ্বংসাত্মক দল। কেউ যদি থাপ্পড় দেয় তাহলে লাথি ধরনের ব্যবস্থা আমলিকের। এই যতদিন বাংলাদেশের মানচিত্র আছে পুরো ওয়ার্ল্ডে ততদিন আমলিক থাকবো। হয়তো নেতার পরিবর্তন হইব, আমলিকের কোনো শেষ নাই। পৃথিবী শেষ তো আমলিক শেষ। পৃথিবীর সমস্ত ইন্টারন্যাশনাল মিডিয়া, বিবিসি, সিএন, রয়টার্স, আল জাজিরা, ভয়েস অফ আমেরিকা, টাইম ম্যাগাজিন, আনন্দবাজার পত্রিকা, সব জায়গায় আপনাকে তীব্র নিন্দা জানিয়েছে। কোনো শক্তি নাই যে আমলিকে সামলে রাখবো। সাংবাদিক ইলিয়াস আর পিনাকি দাদা কর আরো বড় বড় হিটলার হইলো আমলিকে আবার রাখতে পারবো না। আমলিকে এই দেশে আইবো, এরকম পজিশনে আমাদের ওইরকম পজিশন নিয়ে আইবো। এটা শেখ হাসিনা আইবো। এই দেশে একটা নতুন ফোতা চালু করছে, বুলডোজার ফোতা। এই ফোতা কি এই দেশে তো যাইবো? এটা তো যৌতুক ফোতার মতো থাইকেই যাইবো। এমন তো আর না যে আমলিক ক্ষমতা আসা পর্যন্ত মনে বুলডোজার চিরতরে হারায় যাইবো বা আগুনও চিরতরে বন্ধ হয়ে যাবে। এটা তো থাকবো। তাইলে আপনারা যে কাজ করছেন আমলিক তারা আপনার কম পারে না। আমলিকে আপনার কাছে ফার্স্ট। আমি মনে করি রাতকে শুয়ে চিন্তা করার দরকার যে কারে আঘাত করেন, মানে বুঝাশি না করা দরকার। আমি এটা মনে করি আপনার যে এই কাজটা আপনারা যে করছেন, বুলডোজার কথা চালু করছেন, পুরো পৃথিবীকে আপনারা বাহাবা দিছে। পৃথিবীর সমস্ত ইন্টারন্যাশনাল মিডিয়া, বিবিসি, সিএন, রয়টার্স, আল জাজিরা, ভয়েস অফ আমেরিকা, টাইম ম্যাগাজিন, আনন্দবাজার পত্রিকা, হিন্দুস্তান পত্রিকা, সব জায়গায় আপনাকে তীব্র নিন্দা জানিয়েছে। এখন আমাদের সাথে বিনিয়োগটা করবো কি? আমরা যখন অভাবে করুম ওই পিনাকি দাদা বা সাংবাদিক ইলিয়াস ভাইকে আমাদের খাওয়ান দিব। তো যারা ওই দুইজন ফেরারি লোকের কথায় আপনারাও ফেরারি হইতেন চান, একটু হিসাব করে চান, হিসাবটা মিলান যে এটার পরিণতি আসলে ওইবড়া কি। আমি মনে করি সাংবাদিক ইলিয়াস ভাই বা পিনাকি দাদা যারা বাইরে আছে দেশের অরাজকতা করে, এরা দেশের জন্য একটা বিষ বা ভয়ঙ্কর। শেখ হাসিনা তো হিটলারের মতো আত্মহত্যা করে নেয়, বা আওয়ামী লীগ তো নাচি বাহিনীর মতো চিরতরে শেষ হয়ে যায় না যে আপনারা যা মন চায় তাই করেন। আওয়ামী লীগ তো এদেশে অবশ্যই আইব, ঠিক আছে। আমি মনে করি যে এই বিদেশ ফেরারি কিছু লোকের কথা দেশে অরাজকতা করা আসলে এটা কোনো মানবিক কাজ না। আর সবচেয়ে বড় যে কথা ওইটা, আমরা পৃথিবীতে আসলে সাধারণ মানুষ হিসেবে মানে একটা শান্তি চাই। আমি মনে করি এই মহাবিশ্বে বা বাংলাদেশের জন্য এই পিনাকি ইলিয়াস ভাই এরা একটা অভিশাপ, এর বেশি আর কিছুই না। এই এরা মানে গজব ছাড়া আর কিছু উপহার দিব না। আপনার এই যে পৃথিবীর যে শান্তি, একটা সৌন্দর্য, এটা কিন্তু এরা নষ্ট করে। এই জন্য সব মিলে আমরা এর বিরুদ্ধে আছি। বাংলাদেশ হলো একটা চিড়িয়াখানা, এই জায়গায় সব প্রজাতির জন্তু আছে। হিরো আলম বাংলাদেশের সুপারস্টার, মেগা স্টার আর কাফি বিশ্ববিখ্যাত মানের কবি। মনে করলে একজন নেতা হইলে একটা দল নিয়ে বাইরে হয়। বাংলাদেশে মনে হয় এত জনগণনা যত রাজনৈতিক দল আছে, সব মিলে দেশটা মনে একটা বিনোদনের চিড়িয়াখানা, এই ছাড়া আর কিছু না। আপনার ছাত্ররা তো নতুন রাজনীতি করবো, নতুন দল করছে। এই দেশের মানুষ এত পাগল হয় না জেলা হলে মতো আচার খাইবো, তারপরে ভোট দেবো। আমার মনে হয় নির্বাচন হইলে ছাত্ররা সারা বাংলাদেশে এজেন্ট দিতে পারবো না, এরকম অবস্থা থাকবো না। বর্তমানে ছাত্র সমন্বয়ক এই নামটা আপনার ওই এইচআইভি ভাইরাসের মতন একটা আতঙ্ক আর ভয়ঙ্কর। আমার মনে হয় কোনো ডেলিভারি মহিলার যদি এই নাম কন, ওনার হাসপাতাল নেওয়া লাগবো না, এরকম একটা অবস্থা। এরা হইলো এক বইয়ের ফাটক, যা বুঝে মনে করে এটি বেটার, কারো ভাষা বুঝতে চায় না। ন্যাশনাল ইন্টারনেট স্পিড 99 KB, এরা হচ্ছে বেশি দ্রুত গতিতে চলে। মানুষের ভাষা বা মানুষ কি কইতে চায় এই পিছিয়ে থাকার তার কোনো সময় নাই। এই জন্য একদিন তাদের চরম মাসুল দেওয়া লাগবে। আপনার ছাত্রগণ নতুন দলের নাম হওয়া দরকার বিডিপি, বাংলাদেশ ডেস্ট্রয়েড পার্টি, বাংলাদেশ ধ্বংসাত্মক দল। কারণ এরা ধ্বংস দিয়ে শুরু করছে। আর এখন মার্কা হওয়া দরকার বোল্ডোজার, কারণ এটা একটা ধ্বংসের প্রতীক। কেউ যদি ভোট না দেয় তাহলে বোল্ডোজার দিয়ে এর গড়বাড়ি ভাঙিয়ে দেবো, কারণ হাতে তো যথেষ্ট ক্ষমতা আছে। আমি এই পর্যন্ত যত চিন্তা করে দেখছি, বাংলাদেশে ঢাকা 20 আসন থেকে শুরু করে 300 আসন, কোথাও ছাত্রের একটা আসন পাবে এরকম অবস্থা আজও দেখা যায় না। আওয়ামী লীগের যে সর্বকালের সেরা একটা খারাপ সময় যাইতেছে আওয়ামী লীগের উপর দিয়ে, তারপরও আওয়ামী লীগ যে কোনো সময় নির্বাচন করলে 40 থেকে 50টা সিট পাওয়ার সম্ভাবনা আছে। ওরকম একটা দলকে নিষিদ্ধ করতে চায় যারা একটা সিট পাইব না, তারা অনেকটা লাখ টাকার বাগান খায় 2 টাকার ছাগল, এরকম একটা অবস্থা। এই হচ্ছে বাংলাদেশ। আমি মনে করি এটা একটা হাস্যকর দেশে পরিণত হয়েছে। আচ্ছা ভাই, কন্ত সেনাবাহিনীর কাজটা কি? বাংলাদেশের কি 2 মাস 6 মাস পরে কি যুদ্ধ লাগে? আমাকে পার্শ্ববর্তী দেশ ভারতের লগে তো যুদ্ধ করাটা কল্পনাই আসে না, ওইটা স্বপ্ন কল্পনা করা যায় না। তাইলে এই দেশে শেখ মুজিবুর রহমান মারা গেছে, সেনাবাহিনী সেভ করতে পারে না। জিয়াউর রহমান মারা গেছে, সেনাবাহিনী সেভ করতে পারে না। 32 নম্বর বাড়িটা ভাঙছে, সেনাবাহিনী তাও সেভ করতে পারে না। তাইলে কন্ত সেনাবাহিনীর কাম কি? আমার মনে হয় বর্তমানে এই সেনাবাহিনীর উচিত শাড়ি কাপড় ফরিয়া, লিপস্টিক দিয়ে, হাত চুরি ফরিয়া মানুষের বলা যে আমরা হিজড়ে গেছি, আর না তো জাতিসংঘের কাছে মাপ চাওয়া যে ভাই আমরা পারি না। আমাকে এখন সন্দেহ হয় এই সেনাবাহিনী কি জাতিসংঘের মিশনে যায় হাতায় যুদ্ধ করে না কোনো গত্রের মধ্যে লুকায় থাকে। আমরা সেনাবাহিনীর যথেষ্ট সম্মান আর শ্রদ্ধা করতাম, কিন্তু বর্তমানে একদম ঘৃণা করি এই সমস্ত কাজের জন্য।